মুহররম আসছে কই? কোরআন তেলাওয়াতের আমল কোথায়? ইস্তেগফার তওবার খবর কই? সবাই এখন মোবাইল নিয়ে টেলিভিশনে খেলা দেখে, যেই খেলা দেখলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ব্রাজিল আর্জেন্টিনা জিতলে ওরা মেডেল পাবে, ওরা পুরস্কার পাবে, টাকা পাবে, পাবে না? বাংলাদেশিরা পতাকা টানায় কয় টাকা পাবে? পাবে সম্মান, পাবে পুরস্কার। বড় অনেকে কিলাকিলি করে মরেও গেছে, মরেও যাবে, কথা ঠিক নেই। আর দুঃখ, কালেমার পতাকা ফালাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাও। ওরে মুসলমান, কপালে দুর্গতি, কালেমার পতাকা থাকবে না, এ জমিনে শান্তিও থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই খেলা যতবার দেখবা প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ। একবার চোখের পলক দিয়ে দেখবা একটা কবিরা গুনাহ, দুইবার চোখের পলক দিয়ে দেখবা দুইটা কবিরা গুনাহ। না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। মদিনায় যখন নবী হিজরত করে গেলেন, গিয়ে দেখে মুহররমের 10 তারিখ মদিনার ইহুদিরা রোজা রাখে। এই ইহুদিরা রোজা রাখো কেন? বলে এই দিন বড় বরকতের দিন। পয়গম্বর মুসা নবী বেঈমান ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম। মুসা নবী শুকর আদায় করে রোজা রাখতেন, আমরাও রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা নবীর হক আদায় করতে, তার অনুসরণে আমগো হক বেশি। নবীজি বললেন, আমরা রোজা রাখবো আগামী দিন থেকে 2 দিন। কয় দিন? 10 তারিখ। আর আগের দিন কত তারিখ? 9-10 অথবা 10-11 অথবা 9-10-11। কথা বুঝেননি? তাহলে নবীজি 10ই মুহররম কি রাখতে বললেন? কথা বলেন না কেন? একদিন না 2 দিন? তাহলে 10 তারিখ কবে? সামনে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজার নিয়ম। পারলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাখেন, আরো ভালো। তাহলে নবীজির আদেশ হলো রোজা রাখো। রোজা রাখলে খানা দানার কোনো ধুমধাম থাকেনি, থাকে না। কিন্তু যারা মিছিল করে এরা রোজাদার নি। দেখছেন নি কারবার? নবীজির আদর্শ কি আর আমরা করি কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। মুহররম বড় দামি মাস, মানেননি সবাই? এই মাসে 1 নাম্বার আমল হলো রোজা রাখবো, বেশি বেশি। কি রাখবো? রোজা রাখবো। এবং 10 তারিখ 9 তারিখ রোজা রাখবো, অথবা 10-11 তারিখ রোজা রাখবো, অথবা 9-10-11। নিয়ত করা যায়, নিয়ত করা যায়, আল্লাহ কবুল করেন। এবং এই মাসে আর একটা বড় আমল কোরআনের তেলাওয়াত। এই মাসে আর একটা আমল হলো তওবা করা, ইস্তেগফার পড়া বেশি বেশি। কারণ আল্লাহ পাক তওবা কবুল করেছেন। তওবা কবুলের দিন এই মাস। ও আল্লাহর বান্দারা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই মুহররমের মধ্যে আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছেন। অতএব তওবা করো। পিছনের যত গুনাহ 1 বছরে হয়েছে, নতুন বছর পাইছি, আল্লাহ আর গুনাহ করব না। যদি তওবা খাঁটি অন্তরে করা যায়, সামনে 1 বছর আল্লাহ আমাদের তওবার উপরে রাখবে। মুহররম পাইছি, আমল কি? 1 নাম্বার আমল কি? রোজা রাখবো। 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত। 3 নাম্বার আমল বেশি বেশি কি পড়া? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সিদ্ধান্ত দিলেন, রাসূলের হিজরত থেকে আরবি হিজরির গণনা শুরু হয়ে যাবে। ভালো করে খেয়াল করিন। সিদ্ধান্ত হয়ে গেল, কারণ হিজরত মুসলমানের একটা হৃদয় বিদারক ঘটনার দিন। মজলুম মুসলমান হিজরতের মাধ্যমে স্বাধীন।
হিজরত করার দ্বারা ইসলাম স্বাধীন, হিজরতের মাধ্যমে মুসলমান স্বাধীন। বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি ছিল, সব শিরিকের কবর হয়েছে হিজরতের মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু কপাল বড় খারাপ, আমরা ইসলামের ইতিহাস থেকে অনেক দুর্বল। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা। 12 মাসে যে 1 বছর, এর মধ্যে 4 মাস শুধু মুহররম না, কয় মাস? 4 মাস বড় দামি। দয়াময় রব্বুল আলামিন এই সিদ্ধান্ত করে ফেলেছেন আসমান জমিন সৃষ্টির দিন। কয় মাস দামি? তুলনামূলক সব মাস দামি। এর মধ্যে কয় মাস? রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাস বড় দামি। মুহররম মুআজ্জম, দামি মাস। এই মাস বড় সম্মানিত, বিধর্মীরাও সম্মান করে, মুসলমানেরাও সম্মান করে। আসমান জমিন সৃষ্টি থেকেই মুহররমের দাম, রজবের দাম, মুহররমের সম্মান। ভালো করে মনে রাখবেন। কিন্তু আজ কিছু কথা আমাদের বলা দরকার, ইমানি দায়িত্ব। মুহররম আসলেই আশুরা পালনের নামে টালবাহানা চলে। একদল আবেগীরা মিছিল নিয়া নামে হায় হোসেন, হায় হোসেন বলিয়া, ঠিক নি? রাসূলের ইন্তেকালের বহু বছর পরে ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা হয়েছে। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ থেকে যুদ্ধ শুরু। ইতিহাস অনেক বড়, আপনারা অনেকেই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কবল থেকে মুসলমানকে নিরাপদে নেওয়ার জন্য চলে গেছিলেন। ওদিন তিনি শাহাদাত বরণ করলেন, তার সাথে আরো প্রায় 70 জনের উপরে শহীদ হয়ে গেলেন এই 10 তারিখ। এখন কি এই ঘটনা ঘটছে রসুলের ইন্তেকালে 61 হিজরিতে। কত হিজরি? রসুলের হিজরতের 61 বছরের মাথায়। তাহলে কারবালার ঘটনার কারণে কি মুহররমের দাম? কারবালার ঘটনা তো রসুল বিদায়ের কত বছর পর, আর মুহররমের দাম তো আসমান জমিন সৃষ্টির দিন থেকে। শুধু তাই না, মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমাম, দুশমন নামাজের ভেতরে সে পায়ের উপরে আক্রমণ শুরু করেছে। মুহররমের কয় তারিখ? তাহলে ওমর কি এমনি মৃত্যু হলো না শাহাদাত? বলে দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন
থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন, হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, তার কথাটা কখনো তুমি ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। রমাজানুল মুবারকের রোজার পরে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিযা, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পরে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নামাজ সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহররম মাস চলতেছে। আল্লাহর সিদ্ধান্ত, বছরে মাস হবে 12টা। আরবি মাস 12, এর প্রথম মাস মুহররম। আমাদের সমাজে ইংরেজি মাসে 12 মাসে 1 বছর, নাকি 13 মাসে না 11 মাস, বাংলায়ও 12 মাসে। ইংরেজির 12 মাসের নববর্ষ পালন করা হয় কিনা? সেই বছরের শুরুর মাসের নাম কি? জানুয়ারি। বাংলা নববর্ষ পালন হয় কিনা? সেই নববর্ষের প্রথম মাসের নাম কি? বৈশাখ, পহেলা বৈশাখ। মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো জানা থাকা উচিত ছিল না? আরবি মাসের নাম মুসলমান হিসাবে জানা থাকবে পরের কথা, বাংলাদেশি মানুষ হিসাবে বাংলা মাসের নামও মনে নেই। বরং আরো আশ্চর্য হলো যে বাংলা মাসের জন্য, বাংলা ভাষার জন্য যারা জীবন দিল অকাতরে, সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ হয়, বাংলায় না। কত তারিখ? ভাষা দিবস কত তারিখ? 21। ওরা কি এই 21শে ফেব্রুয়ারি ইংরেজির জন্য জীবন দিছে? ওরা তো দিছিল বাংলা ভাষা টিকানোর জন্য। দুর্ভাগ্যজনক কারণে আজ এই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের কাঁধে ভর করেছে বেঈমান আর নাস্তিকরা। এ কারণে বয়ান শুনে ঠিকই, প্যান্ডেলের বাইরে বয়ান আর বাস্তবায়ন হয় না। এখানে মানুষ আসছেন বয়ান শুনতে, এমনও আশেক এখানে আছেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়েন নাই। এরকম আশেকের রাসূল নাই? আমরা কি নামাজি আশেক হতে চাই না বেনামাজি? নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে 1 দিন। কতদিন? প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? পড়েন না কেন? সবই আপনারা বলেন, পড়েন না কেন? নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে,
আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এই উঠা বসা করিও না যুবক বাবারা, উঠার বদভ্যাস থাকলে বসলা কেন? বৃষ্টি হওয়ার পরেও যে আল্লাহ রহমতের সুযোগ দিলেন, কোরআনের কথাও প্রয়োজন, এতে আমরা খুশি না বেজা? তো বসে থাকার অভ্যাস না থাকলে আসার প্রয়োজন কি, আর ডিস্টার্ব করার মানে কি? আল্লাহ হেদায়াতের সাথে শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করুন। বাংলা নববর্ষের মাসের নাম বললেন, ইংরেজি নববর্ষের মাসের নামও আপনারা বললেন। আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম। আমি বলার পরে জানছেন এটা পালন হইল কই? এটার জন্য নববর্ষ মুহররম দিবস পালন হয় না কেন? মুহররম আরবি নববর্ষ প্রথম মাস, মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিকাদা, যুলহিজ্জা। কয় মাস? 12 মাস। এগুলো মুখস্থ করানো দরকার। তো ছাত্ররা আমাদের যারা, ওরা মুখস্থ করবে, আপনাদের উপায় কি? জুমার দিন সবাই আসে, ওই দিন এগুলো মুখস্থ করানো দরকার। খতিব সাহেবের যে 12 মাসের নাম মুখস্থ করেন মুসলমান হিসেবে। আল্লাহ বলেন এই 12 মাসে বছর হবে, কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। খুব খেয়াল করি। এই মুহররমের মধ্যে আরেকটা আকর্ষণীয় দিন আছে, আশুরা, 10 তারিখ, 10ম দিন। 10 দিন হলো আশারা, আর আশুরা 10ম দিন। বড় বরকতের মাস, ফজিলতের মাস। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন অনেক কিছু কামাই করার, নেয়ার জন্য, অনেক কিছু অর্জন করার জন্য। দুনিয়াতে মানুষ অনেক কিছু অর্জন করতে চায়, সেজন্য খানা বন্ধ করে, ঘুম বন্ধ করে, কষ্ট স্বীকার করে দুনিয়া পাওয়ার জন্য। আবার কেউ কষ্ট ছাড়াও পেয়ে যায়। বাবার টাকা পয়সা অঢেল, বাপ মারা গেছে, সন্তান এখন মালিক। কথা ঠিক? বাবার রক্ত আর ঘাম মিশ্রিত কষ্টের অর্জিত বাড়ি গাড়ি, এখন ছেলে বাবার নাম বাদ দিয়ে কয় আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। বাবার না আমি নেই। বাবা চেয়ারম্যান মারা গেছে, ঘুমের তো উঠা চেয়ারম্যানের চেয়ারে বসে গেছে, না চাইতে পেয়ে গেছে। আখেরাতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিছেন, ফ্যাসিলিটি দিছেন, এহসান করেছেন। আমরা যা অর্জন করতে পারলে অনন্তকাল আমরা শান্তিতে থাকতে পারবো, দুনিয়াতেও আখেরাতেও। তবে একটু মেহনত করতে হবে। তবে দুনিয়ার কাজের জন্য যেই পরিমাণ মেহনত আমরা করি, তার 1000 ভাগের 1 ভাগ মেহনত আখেরাতের কাজে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিসের মেহনত? আপনি পড়েন না বিদে আপনার কাছে কষ্ট মনে হয়। যারা ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভ্যাস হয়ে গেছে, এদের 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে খানা বন্ধ, ঘুম বন্ধ হয়ে যায়। 5 বার ওযু বানায়, শরীরটা ফ্রেশ মনে হয়, সুস্থ। এরপরে গরমের দিনে মসজিদে যাবেন এসি, কি শীতের দিনে বাহিরে থেকে মসজিদে আরাম বেশি।
এরপরে আরো সুযোগ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন 50 পেয়ে যাবেন। কয় ওয়াক্তের সওয়াব? এরপরে নামাজে দাঁড়াবেন ইমামের পিছনে, দাঁড়ানো অবস্থায় আপনার কিছু পড়তে হবে না। কত সুযোগ দিলেন। ইমাম পড়বে, আপনি শুধু শুনবেন, না চুপ করে দাঁড়ায় থাকবেন। আবার 4 রাকাত ফরজ করতেছেন, প্রথম 2 রাকাতে কেরাত আছে, বাকি 2 রাকাতে কেরাত নাই। আল্লাহ সুযোগ দিছেন। এমনকি হাদিস শরীফে রাসূল বলেন, কেউ এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, সারা রাত আল্লাহ পাক নামাজের সওয়াব দিয়ে দিবেন। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আমাদের আমল নামা ডিউটি পালন করার জন্য 2 দল ফেরেশতা আসা যাওয়া করে। এক দল ফজরে আসেন, আসর পর্যন্ত ডিউটি করে চলে যান, আর এক দল আসরে আসেন, ফজর পর্যন্ত ডিউটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যারা ফজরের সময় ডিউটি করতে গেছো, বান্দাদেরকে কি হালাতে পেয়েছো? আবার এক দলকে বলেন, তোমরা যারা ছেড়ে দিয়ে আসছো আসরের সময়, কি হালাতে ছেড়ে দিয়ে আসছো? দোনো দল জবাব দেয়, এক দলকে ফজরের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর এক দল বলে আমরা আসরের নামাজে পেয়েছি। আল্লাহ বলেন, পুরা দিন রাত 24 ঘন্টাই নামাজের সওয়াব দিয়ে দাও। এত সুযোগ আল্লাহ দিছেন, কষ্টও নাই। টুপি মাথায় দিছি, কষ্ট নাই। জামা পরছি, পোশাক তো সবাই পরে, কি ভাই? পোশাক ছাড়া কেউ চলে না। বরং শীত গরম নাই, কষ্ট পোশাকের তো আমাদের থেকে বেশি করে উকিল ব্যারিস্টার। মোটা পোশাক পরতে হবে। র্যাব, আর্মি, পুলিশ, তাদের পোশাক মোটা, প্রচন্ড গরমে এগুলি পরতে হবে, ইউনিফর্ম। এগুলো না পরলে চাকরি থাকবেই। তাহলে এদিক থেকেও আল্লাহ আমাদেরকে হেসান করেছেন। পরে দেখেন, কোনো কষ্ট নাই, পাতলা জামা। আখেরাতের কাজে কোনো কষ্ট নাই। দুনিয়ার কাজে এত কষ্ট যে ফলাফলেও 0। লেখাপড়া করে ছেলে মেয়েরা, চাকরি করবে, চাকরি পাওয়ার আগেই মরণ। লক্ষ টাকা ব্যয় করে ঋণ হয়ে বিদেশ যায় চাকরির জন্য, কফিল ভালো না, মালিক ভালো না, জেল কেটে চলে আসে। আর আখেরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফল গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রিজিকে বরকত বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। চেহারায় নূর আসবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? দেখেন তো, বেনামাজির চেহারা আর নামাজিদের চেহারা এক। বেনামাজিরা ক্রিম পাউডার লাগাইলেও এত সুন্দর হয় না, নামাজিদের চেহারা ক্রিম ছাড়া যে সুন্দর। কি ভাই? এটা আল্লাহ পাক আমলের নূর দান করেন। তো এরকম আল্লাহ কিছু সময়কেও দামি করেছেন, কিছু মাসকে দামি করেছেন, কিছু জায়গাকেও দামি করেছেন। মুহররম একটা দামি সময়, আজান একামতের মাঝখানের সময়টা দামি সময়। জায়গার মধ্যে দামি মসজিদ, বড় দামি জায়গা। আপনাদের জানা থাকলে বলেন, মসজিদের থেকে দামি জায়গা আর কোথাও আছে? কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই দামি জায়গার দায়িত্বশীল হয় সুদখোরেরা। কথা বলেন না কেন? পৃথিবীতে একমাত্র আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। আর তাদেরকে যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের জায়গার দায়িত্ব দেই, আমাদের কপালে অশান্তি আসবে, শান্তি আসবে না। দেন কেন? আল্লাহর জন্য দিছেন। কি সুদখোরকে মসজিদের দায়িত্বে নিছেন আল্লাহর জন্য? আপনারা গোপনে ভোটের আগের রাতে টাকা খাইছেন এই জন্য। কথা বলেন না কেন?
হুজুরেরা টাকা দিতে পারে না হারাম ভাবে, এজন্য হুজুরেরা খারাপ। আর যারা ভোটের আগের রাত্রে টাকা দেয়, এক চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও গাঞ্জা খায়, সুদ খায়, মদ খায়। হুজুরগো চরিত্র ফুলের মতো পবিত্র কেউ কয় না, বরং চায়ের দোকানে খালি বদনাম। ইমাম সাহেবের বয়ান ভালো কিন্তু বেশি কথা কয়, নামাজের তেলাওয়াত ভালো কিন্তু বেশি নামাজের তেলাওয়াতটা লম্বা করে ফেলে। আছে না নাই? অনেক দোষ হুজুরদের। মনে হয় হুজুরেরা দুনিয়ায় না থাকলে সবাই আরামে চলতে পারে। তবে এ কথাটা ব্যানার বানাইয়া লেখে ঘরে বাধাই করে রাখেন, হুজুর যদি এ জমিনে না থাকে দুনিয়া থাকবে না। ভালো করে লিখে রাখেন। আল্লাহ, তো মুহররম বড় দামি মাস। এই মাসের মধ্যে একটা দিন আছে দামি, কি বলছিলাম? ওই দিনটার নাম কি? আশুরা। কেন বলে? আশারা থেকে 10 তারিখ, আশুরা মানে 10ম দিন। নবীজি বলেন আফজালুস সিয়ামি বাদা রমাজান, রমাজানের পরে দামি রোজা হলো এই 10 তারিখের রোজা। বলে কেমন দামি? এক রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মসজিদে সব মানুষ যাইতে চায় না, আল্লাহ কবুল না করলে যাওয়া সম্ভব। অনেকের টাকা আছে, বাইতুল্লাহ যেতে পারে না, যাওয়ার মতো টাকা আছে, টাকা থাকলেই যাওয়া যায় না, আল্লাহর কবুলিয়াত লাগবে। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। मकबूल है शाज है, काबिल तो बहुत है। आएना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। आएना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য কত সুন্দর সুযোগ আমাদের দান করেছেন। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি হলো একমাত্র মানুষ। মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষকে আল্লাহ আদর করে মায়া করে বানাইয়া যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দান করেছেন। দুনিয়াতে আরো প্রাণী আছে যাদের খানার প্রয়োজন, পানির প্রয়োজন। কুকুরেও খায়, পিপিলিকাও খায়, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও প্রয়োজন, পেটে ক্ষুধা, ওদের খানাও আল্লাহ দেন। তবে মানুষের খানার মতো পবিত্র খানা আল্লাহ কাউকে দেন না। মানুষের খানা অনেক মজাদার এবং পিওর, যে কারণে মানুষের খানার অবশিষ্ট যেটাকে বলে ঝুটা, এটাও খাওয়ার জন্য কুকুর অপেক্ষা করে, বিড়াল অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। মানুষের খানার অবশিষ্টটাকে কি বলে? ঝুটা, কাটা ঝুটা। বিড়ালে খায় না? কথা বলেন না কেন? কুকুর খায় না? ওদের রোগের জন্য খায় না ক্ষুধার জন্য? মজা আছে না নাই? এজন্য নবী বলেন, হে উম্মত, তোমাদের খানার অবশিষ্ট ঝুটা কাটা পানির মধ্যে ফেলবা না। পানির মধ্যে ফেললে বিড়ালের হক নষ্ট হবে।
কুকুরের হক নষ্ট হয়ে যাবে, জিনের হক নষ্ট হয়ে যাবে। জিনের খাদ্য তোমরা নষ্ট করিও না। মানুষের এত সম্মান, দুনিয়ার অন্য প্রাণীর মুখের অবশিষ্ট খানা মানুষ খাবে না, কিন্তু মানুষের অবশিষ্ট জুটা খাওয়ার জন্য বহু প্রাণী অপেক্ষা করে। মানুষের আল্লাহ ভালোবাসেন, পিওর খানা দিছেন, এত মজাদার খানা আর কাউকে দেন নাই। মানুষের খানা সব কাবার করে দিছেন। রুটি খাবেন, গমের মধ্যে কাবার লাগানো নাই। ভাত খাবেন, চাল কাবারে আটকানো। কাবারে যতক্ষণ থাকে তখন তার নাম কি? ধান। ফল খাবেন, কাবার লাগানো। লিচু, আম, বেদানা, আঙ্গুর, কাবার আছে না নাই? আপনি একটা শাক খান, সেখানেও কাবার আছে। হ্যাঁ, কিছু কিছু শাক আছে কাবার নাই, কিন্তু ওটা এমন ভাবে আল্লাহ বানাইছেন কোনো ময়লা আটকায় না। মাছ খাবেন, কাবার আছে না নাই? কাবার ফালাও। গরুর গোশত খাবা, চামড়া ফালাও। গর্তা ওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসু জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা কিছু সময় দিবেন আমাদের আখিরাতের পুঁজি অর্জন করার জন্য, কারণ হাতে সময় কম, হায়াত কম। রমজান একটা সময়, কদরের রাত একটা সময়। আবার আমরা হজের মাসে হজ করেছি, যারা আরাফার দিন ছিল একটা কামাইয়ের সময়, আখিরাতের পুঁজি। আরাফার রোজা যারা রাখবে 9 তারিখ, 1 বছর পেছনের গুনাহ মাফ, সামনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আবার কিছু জায়গাও আল্লাহ বানায় দিছেন দামি। ঘরের ভেতরে নামাজ পড়ার তুলনায় মসজিদে নামাজের সওয়াব কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের মসজিদ থেকে জুমার মসজিদের নামাজের সওয়াব। ঘুরতে ঘুরতে তুমি যদি বাইতুল্লাহ চলে যাও, বাইতুল্লাহর এরিয়ায় গিয়া এক সিজদা যদি দাও, 1 সিজদার বরকতে আল্লাহ 1 লক্ষ সিজদার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহর ফল কি? জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। একবার একটা সিজদা দিলেন, একবার আল্লাহ বলবেন, বাইতুল্লাহর পাশে বসে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। কি পরিমাণ আল্লাহ আমাদের দিছেন, কি পরিমাণ। এখন যারা বাইতুল্লাহ যেতে পারে নাই, হজের সওয়াব তো পায় না, এমন গরিব আছে না নাই? চোখের পানি পড়ে, একটু বাইতুল্লাহ দেখবে, কিন্তু তৌফিকে কুলায় না, টাকা পায় না। আল্লাহ রাস্তা খুলে দিছেন, নবী জানায় দেন, ফজরের নামাজের পরে যেন যায় নামাজ থেকে উঠে না যায়, একটু সময় বসে তাসবিহ পড়িয়া, সূর্যটা উঠা মাত্র 2 রাকাত নামাজ যদি পড়ে, 4 রাকাত পড়ে, আল্লাহ তাদেরকে হজের সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। যারা নামাজ পড়ে না, এরা আবার সেই ফজরের পরের নামাজটার নাম কি? কি? যারা ফজরই পড়ে না, এগো ইশরাক করি, কিন্তু এগো হজের সওয়াবের আরেকটা সুযোগ আছে না নাই? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও। একবার তাকাইবা, হাসি মুখে মা বাবার চেহারা দেখবা, হজের সওয়াব।
দুইবার তাকাও 2টা হজের সওয়াব, 3বার তাকাও 3 হজের সওয়াব, 100 বার তাকাও 100 হজের সওয়াব কে দিবেন? এরে নবীর আশিক, মুহররম মাস আল্লাহ দিলেন 12 মাসে 1 বছর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। তবে আরবি, ইংরেজি, বাংলা বছরের মধ্যে একটু ব্যবধান আছে। ইংরেজি আর বাংলা মাসের গণনা হয় সূর্যের ক্যালেন্ডারের দ্বারা, আরবি মাসের গণনা হয় চাঁদের ক্যালেন্ডারের মাধ্যমে। এ কারণে ব্যবধান কত জানেননি? সূর্যের বছরের ব্যবধান 365 দিন, 8 ঘন্টা আর 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। আরবি, আরবি, ইংরেজি, বাংলায় হিসাব কিসের? কিসের সাথে? সূর্যের। আরবির হিসাব চাঁদের সাথে। চাঁদের হিসাবের বছর 354 দিন, 8 ঘন্টা 53 মিনিটে 1 বছর। ভালো করে বুঝেন, তাহলে ব্যবধান কয়দিন হিসাব করেন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট। আর আরবি হলো 354 দিন, কয় ঘন্টা? 8 ঘন্টা 53 মিনিট। 3 বছরে 1 মাসের অধিক বেড়ে যাবে। 33 বছর আরবিতে, ইংরেজির সাথে 1 বছরের ফাসালা হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে 1 বছর। কথা বুঝেন নাই? আর ইংরেজি বছর ঘুরে ঘুরে 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি হয় 29। ভাইরা আমার, এবার বুঝেন, আরবি বছর এবং পুরা বছর হিজরি বলা হয়। বাংলা নববর্ষ, বাংলা বর্ষ, ইংরেজি বর্ষের হিসাবটা ধরেন। ইংরেজি এটা ঈসাই লেখা হয়, ঈসা নবীর জন্ম থেকে এর গণনা শুরু। খুব খেয়াল করেন, ইংরেজি সনের গণনা শুরু হয়েছে কোথার থেকে? ঈসা আলাইহিস সালামের জন্ম মোবারক থেকে। আর বাংলা সনের গণনা শুরু হয়েছে বাদশাহ আকবরের যুগ থেকে। দিল্লি শহরের সেদিন ছিলেন তিনি একজন ক্ষমতায় অধিষ্ঠিত নেতা। বাদশাহ আকবরের যুগ থেকে তখন সনটা ছিল ইংরেজি 1556, আরবি ছিল 963 হিজরি। সেখান থেকে বাংলা শুরু। মনে রাখবেন কথাগুলো। 963 হিজরি, 1556 ইংরেজি। বাদশাহ আকবরের যুগে প্রয়োজন কেন হলো? বলে কৃষকরা কৃষিকাজ করে খাজনা দেয়, হিসাবটা বাংলার সাথে এত মিলে, অন্য মাসের সাথে মিলে না। এজন্য বাংলার গণনা শুরু হলো। আর আরবির হিজরিটা গণনা শুরু হয়েছে কখন থেকে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, তখন আরবি মাসের গণনা শুরু। তবে গণনাটা ধরছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুকের কাছে চিঠি লিখলেন আরবি গণনার প্রয়োজনীয়তা বুঝাইয়া। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন জরুরি সভা ডাকলেন। সভা ডাইকা পরামর্শ করলেন গণনাটা কখন থেকে শুরু করা যায়। বলে ইংরেজি গণনা যখন ঈসা নবীর জন্ম থেকে, আরবির গণনাটা নবীজির জন্ম মোবারক মিলাদুন নবী থেকে হওয়া উচিত। আর একজনে বললেন নবীজির
কোরআন নাজিল যখন হয়েছে তখন থেকে হওয়া উচিত। আবার কেউ বললেন না, নবীজির এই আরবি গণনা শুরু হওয়া উচিত নবীজির ইন্তেকাল ওয়াফাতুন নবী থেকে। ওমরে ফারুক যুক্তির ব্যানারে বললেন না, গণনাটা হিজরত থেকে হওয়া দরকার, কারণ হিজরত হলো ঐতিহাসিক এক ইতিহাস, জ্বলন্ত ইতিহাস হিজরত। মদিনাতুল মুনাওয়ারায় মক্কা থেকে হিজরত হলো এক ইতিহাস, যেই হিজরতের দ্বারা জমিনের মধ্যে ইসলামের পতাকা স্বাধীনভাবে উড্ডয়ন হয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমান স্বাধীন, হিজরতের মাধ্যমে মক্কা নগরী মুসলমানের হস্তগত হয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমান বাড়ি ঘর করে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছে। মুসলমান ইসলামের পতাকা উড়াইছে। আজকে বাংলাদেশে শুনতেছি মুসলমান কালেমার পতাকা ফেলে দেয়, আছে না নাই? এর প্রতিবাদে আগামীকাল আপনাদের এখানে নাকি ওয়াই ব্রিজের ওখানে প্রতিবাদ সমাবেশ হবে। দুনিয়ার কোন পতাকা থাকবে কি থাকবে না এর গ্যারান্টি নাই, কিন্তু আমি মুসলমান যতদিন আছি কালেমার পতাকা থাকতে হবে। কোন পতাকা জমিনে থাক অথবা না থাক এ বিষয়ে আমরা কোনো জিম্মেদার, কিন্তু মৃত্যু পর্যন্ত এই জমিনে কালেমার পতাকা থাকবেই। যারা এই পতাকার বিরুদ্ধে যাবে ওরা জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন রসুলের হিজরত থেকে আরবি হিজরির গণনা শুরু হয়ে যাবে। ভালো করে খেয়াল করিন, সিদ্ধান্ত হয়ে গেল। কারণ হিজরত মুসলমানের একটা হৃদয় বিদারক ঘটনার দিন। মজলুম মুসলমান হিজরতের মাধ্যমে স্বাধীন, হিজরত করার দ্বারা ইসলাম স্বাধীন, হিজরতের মাধ্যমে মুসলমান স্বাধীন। বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি ছিল, সব শিরিকের কবর হয়েছে হিজরতের মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু কপাল বড় খারাপ, আমরা ইসলামের ইতিহাস থেকে অনেক দুর্বল। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা। 12 মাসে যে 1 বছর, এর মধ্যে 4 মাস শুধু মুহররম না, কয় মাস? 4 মাস বড় দামি। দয়াময় রব্বুল আলামিন এই সিদ্ধান্ত করে ফেলেছেন আসমান জমিন সৃষ্টির দিন। কয় মাস দামি? তুলনামূলক সব মাস দামি। এর মধ্যে কয় মাস? রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস বড় দামি। মুহররম মুআজ্জম, দামি মাস। এই মাস বড় সম্মানিত, বিধর্মীরাও সম্মান করে, মুসলমানেরাও সম্মান করে। আসমান জমিন সৃষ্টি থেকেই মুহররমের দাম, রজবের দাম, মুহররমের সম্মান। ভালো করে মনে রাখবেন। কিন্তু আজ কিছু কথা আমাদের বলা দরকার, ইমানি দায়িত্ব। মুহররম আসলেই আশুরা পালনের নামে টালবাহানা চলে। একদল আবেগীরা মিছিল নিয়া নামে হায় হোসেন বলিয়া, ঠিক নেই? রাসূলের ইন্তেকালের বহু বছর পরে ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা হয়েছে। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ থেকে যুদ্ধ শুরু। ইতিহাস অনেক বড়, আপনারা অনেকেই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কবল থেকে মুসলমানকে নিরাপদে নেওয়ার জন্য চলে গেছিলেন। ওদিন তিনি শাহাদাত বরণ করলেন, তার সাথে আরো প্রায় 70 জনের উপরে শহীদ হয়ে গেলেন এই 10 তারিখ। এখন কি এই ঘটনা ঘটছে রসুলের ইন্তেকালে 61 হিজরিতে। কত হিজরি? রসুলের হিজরতের 61 বছরের মাথায়। তাহলে কারবালার ঘটনার কারণে কি মুহররমের দাম? কারবালার ঘটনা তো রসুল বিদায়ের কত বছর পর, আর মুহররমের দাম তো আসমান জমিন সৃষ্টির দিন থেকে। শুধু তাই না, মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমাম, দুশমন নামাজের ভেতরে সে পায়ের উপরে আক্রমণ শুরু করেছে। মুহররমের কয় তারিখ? তাহলে ওমর কি এমনি মৃত্যু হলো না শাহাদাত? বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তারপরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ইতিহাস জানা থাকলে বলেন, ওসমানের মৃত্যু কি স্বাভাবিক নাকি শাহাদাত? শাহাদাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু না, তিনিও শহীদ। হযরত আলী ইরাকের মধ্যে বাগদাদে ক্ষমতার মসনদে বসা খলিফাতুল মুসলিমিন। হযরত আলীর বিদায়ের পরে 6 মাসের খেলাফতের দায়িত্বে আসলেন তার ছেলে হাসান। হোসেন তো তার ছোট, বড় কে বলেন? হাসান রাদিয়াল্লাহু আনহু। এই হাসান তিনি হলেন 6 মাসের খলিফা। এরপরে এখান থেকে খেলাফতের মসনদ চলে গেল সিরিয়ার জমিনে। এবার আমাকে বলেন, হোসাইন শহীদ কারবালায়, হাসানও শহীদ হয়েছে, বিষ খাওয়ায় তাকে মারা হলো। এবার জানেন একটা কথা, দুনিয়াতে যত বড় ওলি আব্দাল গৌস কুতুব থাক না কেন, আপনাদের বিবেক কি বলে ইসলাম সম্পর্কে যতটুকু জানেন, দুনিয়ার কোন ওলিয়া উলিয়া পীর গৌস কুতুব সাহাবায়ে কেরামের কোন কারো সমান দাম হবে? বলেন বলেন। হাসান হোসেন কলিজার টুকরা, রসুলের অনেক দামি। তার মানে কি সাহাবাদের উপরে দাম? বলেন। সাহাবায়ে কেরামদের উপরে কারো দাম নাই। আলীও শহীদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ। শুধু হোসাইনের শাহাদাত বার্ষিকী পালনের মিছিল কেন, হাসানেরটা পালন হয় না কেন? হযরত আলীর শাহাদাতের মিছিল হয় না কেন? হযরত ওসমানের শাহাদাতের মিছিল হয় না কেন? হযরত ওমরের শাহাদাতের মিছিল হয় না কেন? এগুলো তো কুসংস্কার। আর হাসান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধরত অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। ইয়াজিদের অবস্থা ছিল যে ইয়াজিদ ওই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পেছনে অপকৌশল করার জন্য লোক পাঠিয়ে দিল। সেই ইয়াজিদ ছিল বেনামাজি। কি বেনামাজি? নাচ গান করে। খেলাফতে আসার পরে খেয়াল করেন, হোসাইন কি বেনামাজি? বলেন। ইয়াজিদ বেনামাজি, হোসাইন গান বাজায়, ঢোল বাজায়, নারী নাচায়, ইয়াজিদ নাচায়। আমাদের আগামী শুক্রবার 10 তারিখ আশুরা, 10ই মুহররম। আমগো দেশে যারা মিছিল করে অধিকাংশের দিকে তাকায় দেখেন, এরা বেশিরভাগ নামাজি নাকি বেনামাজি? বলেন। বেনামাজি হওয়া চরিত্রটা কি হোসাইনের না ইয়াজিদের? বলেন। অধিকাংশ মিছিলকারীরা কি গান বাজায়, নাচানাচি করে কি করে না?
নাচানাচি করা এটা হোসাইনের চরিত্র নাকি ইয়াজিদের? তাহলে তাদের মুখে হোসাইন নামও কইতের না, হোসাইন নামটাও বলে না, রাদিয়াল্লাহু আনহু তো পরের কথা। আপনাদের বিবেক থেকে বিচার করতে হবে। বেনামাজি কখনো হোসাইনের ভক্ত হতে পারে না, গান বাজনা করেনেওয়ালা কখনো হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত হতে পারে না। এরা শিয়া, রাসূলের দুশমন। হোসেন রাদিয়াল্লাহু আনহু সে রাসূলের কলিজা। রাসূলের আদর্শ কি? মদিনায় যখন নবী হিজরত করে গেলেন, গিয়ে দেখে মুহররমের 10 তারিখ মদিনার ইহুদিরা রোজা রাখে। এই ইহুদিরা রোজা রাখো কেন? বলে এই দিন বড় বরকতের দিন। পয়গম্বর মুসা নবী বেঈমান ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম। মুসা নবী শুকর আদায় করে রোজা রাখতেন, আমরাও রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা নবীর হক আদায় করতে তার অনুসরণে আমগো হক বেশি। নবীজি বললেন, আমরা রোজা রাখবো আগামী দিন থেকে 2 দিন। কয় দিন? 10 তারিখ। আর আগের দিন কত তারিখ? 9-10 অথবা 10-11 অথবা 9-10-11। কথা বুঝেননি? তাহলে নবীজি 10ই মুহররম কি রাখতে বললেন? কথা বলেন না কেন? একদিন না 2 দিন? তাহলে 10 তারিখ কবে? সামনে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজার নিয়ম। পারলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাখেন, আরো ভালো। তাহলে নবীজির আদেশ হলো রোজা রাখো। রোজা রাখলে খানা দানার কোনো ধুমধাম থাকে না। কিন্তু যারা মিছিল করে এরা রোজাদার নি। দেখছেন নি কারবার? নবীজির আদর্শ কি আর আমরা করি কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। মুহররম বড় দামি মাস, মানেননি সবাই? এই মাসে 1 নাম্বার আমল হলো রোজা রাখবো, বেশি বেশি। কি রাখবো? রোজা রাখবো। এবং 10 তারিখ 9 তারিখ রোজা রাখবো, অথবা 10-11 তারিখ রোজা রাখবো, অথবা 9-10-11। নিয়ত করা যায়, নিয়ত করা যায়, আল্লাহ কবুল করেন। এবং এই মাসে আর একটা বড় আমল কোরআনের তেলাওয়াত। এই মাসে আর একটা আমল হলো তওবা করা, ইস্তেগফার পড়া বেশি বেশি। কারণ আল্লাহ পাক তওবা কবুল করেছেন। তওবা কবুলের দিন এই মাস। ও আল্লাহর বান্দারা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই মুহররমের মধ্যে আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছেন। অতএব তওবা করো। পিছনের যত গুনাহ 1 বছরে হয়েছে, নতুন বছর পাইছি, আল্লাহ আর গুনাহ করব না। যদি তওবা খাঁটি অন্তরে করা যায়, সামনে 1 বছর আল্লাহ আমাদের তওবার উপরে রাখবে। মুহররম পাইছি, আমল কি? 1 নাম্বার আমল কি? রোজা রাখবো। 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত। 3 নাম্বার আমল বেশি বেশি কি পড়া? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন মুহররম আসছে, কই কোরআন তেলাওয়াতের আমল কোথায়? ইস্তেগফার তওবার খবর কই? সবাই এখন মোবাইল নিয়ে টেলিভিশনে খেলা দেখে। যেই খেলা দেখলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ব্রাজিল আর্জেন্টিনা জিতলে ওরা মেডেল পাবে, ওরা পুরস্কার পাবে, টাকা পাবে। পাবে না? বাংলাদেশিরা পতাকা টানায় কয় টাকা পাবে? পাবে সম্মান, পাবে পুরস্কার। বড় অনেকে কিলাকিলি করে মরেও গেছে, মরেও যাবে। কথা ঠিক নেই? আর দুঃখ, কালেমার পতাকা ফালাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাও।
ওরে মুসলমান, কপালে দুর্গতি, কালেমার পতাকা থাকবে না, এ জমিনে শান্তিও থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই খেলা যতবার দেখবা প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ। একবার চোখের পলক দিয়ে দেখবা একটা কবিরা গুনাহ, দুইবার চোখের পলক দিয়ে দেখবা দুইটা কবিরা গুনাহ। না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক আছে এখনো এই সমস্ত গুনার পেছনে দৌড়ায় না। এরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওলামায়ে কেরামের কথা মতো চলে, কোরআন তেলাওয়াত শিখে। ও মুরব্বীরা, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত শিখানো হয়। তওবা করেন, কোরআন শিখেন, আল্লাহর কাছে তওবা করেন। সন্তানটা আল্লাহ দান করছেন, আদর্শ সন্তান রেখে যান। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা আছে, আপনি বেপর্দায় আর কতদিন চলবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা আদর্শ নামাজি বানায়া যাবেন। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন তেলাওয়াত নামাজ ছেড়ে না দেয়। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দাওয়ালা আছে, আপনার মতো কত মা এখনো স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক গুনাহ করে না, মোবাইলে সময় নষ্ট করে না, অনেক যুবক আছে, তুমি পারো না কেন? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ওসিডিসি, এসপি আছে, ৫ ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে কোরআন শিখে, আপনি পারেন না কেন? তওবা করে নেন আল্লাহর কাছে। মুহররম পাইছি, আগামী মুহররম পাওয়ার গ্যারান্টি নাই। আজকে থেকে তওবা করে নেন। আল্লাহর কাছে কি নিয়ে যাব? জীবনের গুনাহ নিয়ে যদি কবরে শুয়াই পড়েন, ওই কবর আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য গরম সহ্য করা যায় না, এসিও পর্যন্ত ঠান্ডা দিতে ব্যর্থ হয়ে যায়। গুনাহগারের জন্য জাহান্নামের গরম বড় ভয়ঙ্কর। এখনো সময় আছে, তওবা করে নেন। আমার নবীর সুপারিশ কোনো বেনামাজি পাবে না, কোনো সুদখোর পাবে না, কোনো ঘুষখোর পাবে না। অতএব যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত, এখনো তওবা করে ফিরে যাও। আল্লাহর কাছে তওবা করো আর বলো, ও দয়ার মালিক, জীবনে বহু গুনাহ করেছি, আর করব না। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করা যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
ও দয়ার মালিক, প্রচন্ড বৃষ্টির মাঝে কুদরতের নজর দিয়া দেখেন আপনার কত গোলাম ওলামায়ে কেরাম এখানে হাজির, মুরব্বী সাদা দাড়িওয়ালারা হাজী সাহেবরা হাজির, কত ব্যবসায়ী চাকরিজীবীরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আসছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ